আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার নাম মোহাম্মদ শাহিন। আর আজকে আপনাদের সামনে যে গাড়িটি আমি রাখছি সেটি হলো টয়োটা স্কয়ার 2018 হাইব্রিড এডিশনের একটি গাড়ি, হাইব্রিড ডিভিশনের ইভেন্ট। এটা হলো আপনার ইমার্জেন্সি সেফটি ব্রেক প্যাকেজের গাড়ি। তো তার চেয়ে বড় বিষয় হলো, বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর কিছু ত্রুটি থাকে, যে ত্রুটিগুলো আসলে খুবই কি বলে ক্রিটিক্যাল। তার ভিতরে হাইব্রিড টয়োটার ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেমের ইস্যুটা হিউজ পরিমাণে থাকে, এটা আমরা জানি ইতিমধ্যে। আর আজকে আপনাদের সামনে আমি যে গাড়িটির ভিডিও করতেছি, এই গাড়িটির মূলত ব্রেকিং সিস্টেমের একটা ইস্যু আছে। হ্যাঁ, এই গাড়িটির মূলত ব্রেকিং সিস্টেম হঠাৎ ছেড়ে দিচ্ছে এবং ম্যালফাংশন চলে আসতেছে। কখনো কখনো ব্রেক শক্ত হয়ে যাচ্ছে, কখনো কখনো ব্রেক একেবারে লুজ হয়ে যাচ্ছে। এটা খুবই একটা রিস্কি বিষয়, বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে, ব্রেকের ক্ষেত্রে। হাইব্রিড ব্যাটারি যদি খারাপ থাকে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন, মোটামুটি চালিয়ে চলে আসতে পারবেন, হয়তো আপনার গাড়িটা হাইব্রিড ব্যাকআপটা দিবে না, অল টাইম তেলে চলতে থাকবে। আর ব্রেকটা খারাপ হলে এটা জীবনের উপর একটা রিস্ক চলে আসে। তো বিশেষ করে যাদের হাইব্রিড গাড়িগুলো আছে তারা ব্রেকের প্রতি খুবই যত্নশীল হবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। এটার প্রতি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তার পাশাপাশি আমরা এই গাড়িটার ব্রেকিং সিস্টেমের কাজ করব, তার সম্পূর্ণ ভিডিও থাকবে। এই ভিডিওটা হলো আমাদের এই গাড়িটির ব্রেকিং সিস্টেমের কী কী ইস্যু আছে, এই ইস্যুগুলো আপনাকে ফাইন্ড করে দিব। আপনি একজন কাস্টমার হিসাবে, কিংবা আপনি একজন গাড়ির ওনার হিসাবে, আপনি একজন গাড়ির ড্রাইভার কিংবা ইউজার হিসাবে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কোন কোন বিষয়গুলো আসলে কি কি সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তার পাশাপাশি এই গাড়িটির যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেই সমস্যাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছি, আমরা যে গাড়িগুলোর ব্রেকিং সিস্টেমগুলো এত দ্রুত কেটে যায়, তার কারণ কি? তার কারণ হলো আমাদের দেশের জ্যামজট, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো এই গাড়িগুলো বাহিরে হিউজ পরিমাণে চলে আসে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মাইলেজ টেম্পার থাকলে আমরা বুঝতে পারি না। আর এখন এটা নর্মাল ব্যাপার, সব দেশে হচ্ছে, এবং ইভেন্ট এখন দুবাইতেও অকশন হয়, এবং দুবাইতে প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের গাড়ি রিপেয়ার করে দেন তারা একটুকে অকশন করে বিক্রি করতেছে। এখন আসলে যেহেতু এটা টয়োটার জাপানের ম্যানুফ্যাকচারের গাড়ি, আমরা দুবাই থেকে এগুলো ইম্পোর্ট করতে পারি না, আমাদের জাপান থেকে ইম্পোর্ট করতে হয়। ততএব জাপান এটা হয় না, এটা আমি একেবারেই বলতে পারি না। হয়, কারণ আমি পাইছি বিধায় আমি বলতেছি এটা হয়। এবং জাপান থেকে বাংলাদেশে আসার পর আমরা বাঙালিরা কীরকম সেটা আমরা জানি। যাই হোক, তো যে গেট আপনারা দেখতেছেন টয়োটা স্কয়ার 2018 মডেলের হাইব্রিড এডিশনের ব্রেকিং সিস্টেমের ইস্যু নিয়ে গেটে আমাদের ওয়ার্কশপে আসছেন। তো আমরা আপনাদেরকে এখন এই গাড়িটির ব্রেকিং সিস্টেমের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি ফাইন্ড করে দিব যে কোন সমস্যাটা আপনি কীভাবে বুঝবেন, যে কী ধরনের প্রবলেম আপনি ফেস করতেছেন, এই জিনিসগুলো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে নিয়ে আসি। তো আমরা এখন চলুন গাড়ির ভিতরে চলে যাই। ফার্স্টে আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো গাড়ির সিমটম এবং গাড়ির অবস্থাটা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়িটা এখন আমরা স্টার্ট করলাম। আপনি যদি খেয়াল করেন, এখন কিন্তু ড্যাশবোর্ডটা খুবই নর্মাল পজিশনে আছে। গাড়িটা 98,000 কিলোমিটার বর্তমান মিটার দেখাচ্ছে। 98,000 কিলোমিটার দেখাচ্ছে বর্তমান মিটারে। তো আমরা এখন এটাকে স্ক্যান করব। তো এখন আমরা ফার্স্টে গাড়ি অ্যানালাইজ করব, গাড়ির কন্ডিশন এবং অবস্থা, এই জিনিসটা আমরা ফার্স্ট অ্যানালাইজ করব।
আর তার পাশাপাশি আপনাদেরকে আমরা দেখাবো যে এটার আপনি আসলে সিমটমগুলো কিভাবে বুঝবেন। যদিও এখন ড্যাশবোর্ড ক্লিয়ার, আপনারা দেখতেছেন এখানে একটা রেড কালার অ্যাবনর্মাল দেখাচ্ছে। ড্যাশবোর্ডটা আপনারা একদম ক্লিয়ার দেখতেছেন, স্পষ্ট ক্লিয়ার। এখানেও কোনো ম্যালফাংশন নাই, কোনো মেসেজ নাই, এখানেও কোনো মেসেজ নাই। এটা হলো হ্যান্ড ব্রেকের, ব্রেকটা ছেড়ে দিলে এটা নিভে যাবে। ছেড়ে দিলাম, ড্যাশবোর্ড ফুললি ক্লিয়ার আপনারা দেখতেছেন। তোমাদের ডায়াগনোসিস কমপ্লিটেড। আপনারা যদি খেয়াল করেন এখানে রেড কালার কিছু মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। তার ভিতরে এক নম্বর হলো ব্রেক বুস্টার পাম্প মোটর অন টাইম অ্যাবনর্মালি লং। এটা আপনাদেরকে ব্যাখ্যা দিব। পাম্প মোটর রিলে, অ্যাকুমুলেটর লো প্রেশার, অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। এই যে দেখেন C1391, এটা হলো ডিটিসি। এই সিরিয়ালে যেগুলো দেখতেছেন এগুলো সব ডিটিসি। এই যে ডিটিসির ভিতরে C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর, এটা হলো ব্রেক বুস্টার যখন লিক করবে, হ্যাঁ, তখন এটা হলো আপনার ব্রেক বুস্টারের পাম্প মোটর যখন অতিরিক্ত চলবে, চলে ও অতিরিক্ত আপনাকে মানে ওর মাত্রার চাইতে অতিরিক্ত চলতেছে এবং ও আপনাকে ব্যাকআপ দিতে পারতেছে না। আর এই পাম্প মোটর রিলে, এটা হলো আপনার যখন পাম্প মোটরটা স্টপ হয়ে যাবে, ওয়ার্কিং ছেড়ে দিবে, তখন স্বাভাবিকভাবে আপনার অ্যাকুমুলেটর প্রেশার লো করবে। এটা নর্মাল, ঠিক আছে। তো এই হলো ব্রেকিংয়ের ইস্যুটা যেটা আপনারা দেখতেছেন। আর যখন আপনার ব্রেক বুস্টার ধরেন এই যে সিগন্যালগুলো যখন আসবে, তখন আপনার কীরকম আসবে? তখন আসবে হলো যে এখানে দেখতেছেন ABS, ব্রেক ওয়ার্নিং, দুইটা জিনিস একসাথে, একটা রেড কালার। আমি একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই যদি বোঝার স্বার্থে। এখানে দেখতেছেন ABS, এখানে হলো ব্রেক ওয়ার্নিং, হ্যাঁ। এখানে দেখতেছেন একটা ব্রেক ওয়ার্নিং, এটা হলো ট্রাকশন কন্ট্রোল, ঠিক আছে। এই যে চারটা সিগন্যাল আপনারা দেখতেছেন, এই চারটা সিগন্যালই মূলত এটার ব্রেকিং সিস্টেমের ইস্যু, ঠিক আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে প্রিকালেশন একটা আছে, প্রিকালেশনটা এখানে হওয়ার কথা ছিল। এই যে প্রিকালেশন, ঠিক আছে। এই প্রিকালেশন ম্যালফাংশনটা আপনার ব্লিঙ্ক করবে, যেহেতু এটা সেফটি ব্রেক প্যাকেজ, ঠিক আছে, ইমার্জেন্সি সেফটি ব্রেক প্যাকেজের গাড়ি, অতএব ওইটাও আপনার এখানে শো করবে। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন, আল্লাহর রহমতে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এর পাশাপাশি যে জিনিসটা হলো, আমরা আপনাদেরকে এটার স্টেপ বাই স্টেপ ভিডিও দেব, ভিডিওর দ্বারা আপনাদেরকে এটা আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।